Hi, I'm Dugong. Dugong Datta, the Mocking Monk, exploring life and lovely places. চিনতে পারছো? হাওড়া স্টেশনের বড় ঘড়ি একটা ল্যান্ডমার্ক ছিল, যার তলায় আমরা মিট করতাম বা কারোর জন্য অপেক্ষা করতাম। মোবাইল চলে আসার পর এটির গুরুত্ব বোধহয় কমে গেছে। শিহরণ জায়গায় ইঞ্জিন ব্রেকের ওই মেটালিক শব্দটা। চলে এসেছে আমার ট্রেন কামরূপ এক্সপ্রেস। খুব ভালো সময়। এখান থেকে ছাড়ে সন্ধে 6:30 এবং এনজেপি পৌঁছয় ভোর 3:30। ভোর হতে না হতেই এনজেপি। তবে আগে ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে ধীরে সুস্থে বেরিয়ে এলাম স্টেশনের সামনে। সামনেই দেখা যাচ্ছে হেরিটেজ ট্রেন DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। এটার সামনে এসে সেলফি তোলে অনেকেই। তবে আমি এবার এক্সপ্লোর করব এটার ইতিহাস এবং বর্তমান, আর তারপর গল্পের মতো করে তুলে ধরব তোমাদের কাছে। সেই সঙ্গে পায়ে পায়ে এগোবো হিল কার্ট রোডে। এই দুটো গল্পকে যে আলাদা করা যায় না। কার্শিয়াং বা দার্জিলিং যাব বললে এখন আর কোনো গাড়ি হিল কার্ট রোড দিয়ে যেতে চায় না, যায় রোহিণী কিংবা পাংখাবাড়ি রোড দিয়ে। কেন? কারণ সেগুলো শর্ট এবং রাস্তা অনেক চওড়া। তবে এই রাস্তাটি কিন্তু, এই পথটি ঐতিহাসিক। আমি এটাকেই এক্সপ্লোর করতে করতে যাব। সঙ্গে দেখে নেব এর ইতিহাস এবং আজ কি অবস্থায় আছে এটি। লক্ষ্য করো, এই হিলকার্ট রোডের সঙ্গে সঙ্গেই কিন্তু চলেছে টয় ট্রেনের লাইন। সম্পূর্ণ রাস্তা জুড়ে পাবে এই লাইনকে, কখনো ডায়ে কখনো বাঁয়ে। ঢুকছি সুকনা ফরেস্ট এরিয়ায়। আজ আমার সঙ্গে রয়েছে সুখদেवजी राइट फ्रॉम कार्शियांग। जी जी सुखदेव जी, जब भी अभी इस फॉरेस्ट से जाते हो, इस जंगल से जाते हो, जी सर, आपको अच्छा लगता कि नहीं? अच्छा लगता है, बहुत बढ़िया लगता है। और ये जंगल ही सब साफ कर रहे हैं। जी 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 जी, फिर क्यों आएगा? वो तो है। ओ देखिए देखिए हिरण। अच्छा, इस जंगल में कभी जानवर भी आता है? जानवर आपका हाथी, शेर आपका मिल जाएगा। शेर भी है इधर? शेर भी है, हाथी तो टाइगर टाइगर है। अरे टाइगर तो ये है हमारा। जी जी जी, हमारा टाइगर तो ये है। अरे वो सांप चलेंगे इसलिए गाड़ी को अलग कर रहे हैं। अरे रे रे रे, कर क्या रहे हो भाई? और साथ में चल रहे हैं हमारा हेरिटेज रेलवे लाइन। পাহাড়ের যেদিকেই যাও যেতে হবে এই সুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। মন ভালো হয়ে যায় সবুজের হাতছানিতে। মনে হয় এই বোধহয় পাহাড় এসে গেল, আর পাহাড়ের আকর্ষণ যেন দ্বিগুণ হয়ে যায়। আমাদের সঙ্গে কিন্তু রয়েছে টয় ট্রেনের লাইন। এসে গেল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রথম স্টেশন সুকনা। প্রায় 150 বছরের পুরনো টয় ট্রেনের এই স্টেশনটি আজও বর্তমান এবং কার্যকারী। শুধু তাই নয়, এই স্টেশনের ওপরেই রয়েছে একটি ছোট মিউজিয়াম। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক কিছু ছবি এবং নথিপত্র রয়েছে এই মিউজিয়ামে। गुड मॉर्निंग। आप इस स्टेशन में हो? हाँ, एम्प्लॉय हो? वेरी गुड। यहाँ पे एक छोटा सा म्यूजियम भी था ना? हाँ, वो किधर है? ये ऊपर में। इसके ऊपर? अभी खुला है, बंद है? बंद है, मसला आने के बाद। আসলে এই মুহূর্তে স্টেশনটিতে কর্মরত কেউ নেই, খোলা নেই এর কাউন্টার কিংবা ওয়েটিং রুম। আসলে সকাল 10টার সময় প্রথম ট্রেন, হিমালয়ান রেলওয়েজ প্রথম ট্রেন ছাড়ে এনজেপি থেকে এবং এখানে এসে পৌঁছয় প্রায় 11টা নাগাদ।
এই দুফিটি পাহাড়ি ট্রেন লাইন ও হিলকার্ট রোড নিয়ে গল্প তো হবেই, কিন্তু তার আগে তুমি কি জানো বাংলার তাজ ও বাঙালির প্যাশন দার্জিলিং হিল স্টেশন আসলে বাংলা কেন ভারতেরই অংশ ছিল না 1835 অব্দি। दीदी आप कब से इधर चाय लगा के रखे हो? आप कब से हो इधर ये दुकान चला रहे हो? শুকনা স্টেশনের সামনে চা খেতে এসে চায়ের দোকানের নেপালি দিদির সঙ্গে গল্প করছিলাম। দিদি জানালো সে তার পরদাদার কাছে শুনেছে এই রাস্তা দিয়ে নাকি গরুর গাড়ি যেত। ব্যাপারটা অবাক করার মতন, তাই না? দিদি ঠিক কথাই বলেছে, তবে সে কথায় পরে আসছি। শুনে অবাক হবে, কার্শিয়াং এবং দার্জিলিং আসলে সিকিমের নামগিয়াল ডাইনেস্টির অংশ ছিল। নামগিয়াল রাজারা বৌদ্ধ অবলম্বী ও শান্তিপ্রিয় ছিলেন। পাশে নেপালি রাজারা ছিল পরাক্রমী যোদ্ধা। 1780 নাগাদ নেপালের রাজা দার্জিলিং, কার্শিয়াং সহ সিকিমের অনেকটা অংশ দখল করে নেয়। পরবর্তীকালে সিকিমের পক্ষে ব্রিটিশের সঙ্গে নেপালের যুদ্ধ হয়, যে যুদ্ধ গোর্খা ওয়ার নামে প্রসিদ্ধ। হারল নেপাল এবং 1817-তে সই হল চুক্তি, যাকে বলা হয় ট্রিটি অফ টিটালিয়া। দার্জিলিং ও কার্শিয়াং সহ সিকিমের সমস্ত অংশ ফেরত পায় চৌগিয়াল রাজা। দার্জিলিং ও কার্শিয়াংয়ের পাহাড় ব্রিটিশ শাসকদের ভালো লেগে যায়। 1835 খ্রিস্টাব্দে তারা সিকিমের নামগিয়াল ডাইনেস্টির কাছ থেকে একরকম চেয়ে নিয়ে নেয় এই অঞ্চলটি। তাহলে 1835 থেকে দার্জিলিং ও কার্শিয়াং হয়ে গেল ভারতের অংশ। কি বলবে এই জায়গাটিকে? মাঝখান থেকে চলে যাচ্ছে সেই হেরিটেজ লাইন জঙ্গলের মধ্যে দিয়ে, আর এই আঁকাবাঁকা পথে চলছে। আর এই আমাদের হিলকার্ট রোড দিয়ে চলেছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ভাবতে পারছো, সেই পুরনো হিলকার্ট রোড যা তৈরি হয়েছিল 1862 খ্রিস্টাব্দে, সেই রোড দিয়ে আজ 2024 সালে চলেছি। কত বছর হলো, কিন্তু সেই রোড আজও আমাদের নিয়ে চলেছে আমাদের সেই মন ভোলানো পাহাড়ি ডেস্টিনেশন কার্শিয়াং, দার্জিলিং, আরও অনেক অফবিট ডেস্টিনেশন রয়েছে, সেটা তোমরা জানোই। দার্জিলিং ও কার্শিয়াং পাহাড়কে ব্রিটিশ সোলজার ও সিভিলিয়ান অফিসারদের সামার রেসিডেন্স হিসাবে চিহ্নিত করা হলো। শুরু হয় কাজ। মালপত্র সহ যাতায়াতের জন্য তৈরি করা হয় গরুর গাড়ি যাওয়ার মতো রাস্তা। শিলিগুড়ি থেকে তিনধারিয়া কার্শিয়াং হয়ে দার্জিলিং। 1862 সালে থেকে কাজ শুরু হয়ে শেষ হয় 1869। পুরো 7 বছর লাগে এই হিলকার্ট রোড তৈরি হতে। সেই থেকে জোড়া বলদের গরুর গাড়ি চলাচল করত এই পথে। হয়তো সেই থেকেই এই পথটির নাম হয়েছিল হিল কার্ট রোড, গরুর গাড়ির রাস্তা। কিন্তু সেখানেই শেষ নয়, এবার চাই রেল। কিন্তু পাহাড়ে ব্রডগেজ পাতা সম্ভব হচ্ছিল না। ভাবা হলো 2 ফিট বা 610 mm এর ন্যারো গেজের কথা। টয় ট্রেন বা DHR এর শুকনার পর দ্বিতীয় স্টেশন রংটং। এখনো খোলেনি, জনমানব শূন্য, চারিদিকে ঘন জঙ্গল, ডাকছে পাখি। এক অদ্ভুত অনুভূতি এই ঐতিহাসিক রংটং স্টেশনে দাঁড়িয়ে। বলছিলাম এই 2 ফিটি ন্যারো গেজের কথাই। দার্জিলিং স্টিম ট্রামওয়ে কোম্পানি 1879 খ্রিস্টাব্দে কাজ শুরু করল, আর 1881তেই পৌঁছে গেল দার্জিলিং। হিলকার্ট রোডের পাশেই পাতা হলো ট্রেন লাইন। তাই মাত্র 2 বছরের মধ্যেই কিন্তু কমপ্লিট হলো এই ট্রেন লাইন পাতা।
এই সেক্টরে ট্রেন চালানোর জন্য গঠন হলো DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানি। এটি আসলে একটি ব্রিটিশ নিজস্ব কোম্পানি ছিল, যা স্বাধীনতার পর 1948 খ্রিস্টাব্দে রাষ্ট্রায়ত্ত করা হয়, অর্থাৎ ন্যাশনালাইজড হয়। পথে পেলাম NJP থেকে 10টায় ছাড়া ট্রেনটি। এখন আর স্টিম ইঞ্জিন এটিকে টানে না, টানে ডিজেল ইঞ্জিন। NJP থেকে দার্জিলিং স্টেশনের দূরত্ব রেলপথে 88 কিলোমিটার। ট্রেন লাইন উঠেছে 330 ফিট অল্টিটিউড থেকে 7200 ফিট অল্টিটিউড পর্যন্ত। এই পথের হাইয়েস্ট স্টেশন ঘুম, উচ্চতা 7407 ফিট বা 2258 মিটার। লক্ষ্য করে দেখবে হিলকার্ট রোডটিকে খুব সাবধানে গ্র্যাজুয়ালি ওপরে ওঠানো হয়েছে, এটাতে কোনো কিন্তু হেয়ারপিন বেন্ড নেই। একইভাবে ট্রেনও কখনো অত উঁচুতে উঠতে পারে না, তাই যেখানে উঁচুতে ওঠার সেখানে হয় লুপ তৈরি করা হয়েছে কিংবা রিভার্স জেড। দুটো অদ্ভুত টেকনোলজি বা অদ্ভুত চিন্তাধারা যা তৈরি হয়েছিল সেই সময়। হিলকার্ট রোডের সবথেকে সুন্দর জায়গা তিনধারী ভিউ পয়েন্টও আছে। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য কিন্তু এই রোডটা অনবদ্য, কারণ এর পুরো রাস্তাটাতেই পাবে সবুজের আহ্বান। আমি এখন আছি তিনধারী ভিউ পয়েন্ট। সুন্দর একটা ছোট্ট বাজার, ওপরে বিশাল বিশাল গ্রাম রয়েছে। এই পথে সবথেকে বড় গ্রাম এই তিনধারী। কিন্তু 2011 সালে এখানেই 6.8 ম্যাগনিটিউডে আর্থকুইক এসেছিল এবং সেই সময় ধসে যায় পুরো রাস্তা। এবং এটাই বোধহয় এই পথের সবথেকে বড় ধস। এবং আজ এখানে শুধু ধসটাকে আটকানো হয়নি, সেখানে লিখে রাখা হয়েছে উই লাভ তিনধারী। আগে রয়েছে হর্নবিল ভিউ পয়েন্ট, বার্ড ওয়াচার্স প্যারাডাইস বলতে পারো। চলে এসেছি তিনধারিয়া রেলওয়ে স্টেশন, DHR এর এই পথে সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন। এই স্টেশনের কাছেই কিন্তু শুটিং হয়েছিল, তিনধারিয়াতেই শুটিং হয়েছিল সেই অনবদ্য ছবিটির নাম আরাধনা। মনে পড়ছে গানটা? মেরে সপনো কি রানী কব আয়েগে তু, রাজেশ খান্না ও শর্মিলা ট্যাগোর। তিনধারীর এই পথেই আজও এটিকে বেশ লাগছে, ওয়েল মেনটেন্ড অ্যান্ড ক্লিন। আর ডান দিকে দেখো, ডান দিকে রয়েছে পুরো ভ্যালি। আর সাথেই রয়েছে হিলকার্ট রোড, যেখানে অপেক্ষা করছে আমার গাড়ি পরবর্তী ডেস্টিনেশনের জন্য। স্টেশন গয়াবাড়ি। এর থেকে ছোট প্ল্যাটফর্ম বা স্টেশন কখনো দেখেছো? গুগল করে জানলাম আমাদের দেশের সব থেকে ছোট স্টেশনের নাম বাঁচপানি, উড়িষ্যার। 200 মিটার প্ল্যাটফর্ম, কিন্তু এ তো মাত্র 20 মিটার। উঠে এসেছি সমুদ্রতল থেকে প্রায় 5000 ফিট ওপরে। পৌঁছে গেছি কার্শিয়াং। এই যে সামনে বাঁদিকের রাস্তাটা দেখছো, এটাই হলো কার্শিয়াং ও দার্জিলিং যাওয়ার সবথেকে নতুন এবং ভালো পথ, রোহিণী। বাস, ট্রাক, সুমো, ক্যাব সবই যাতায়াত করে রোহিণী দিয়ে। তাই আমরা কিন্তু হিলকার্ট রোডে তেমন কোনো ট্রাফিক পাইনি, যেটা এখানে এসে দেখছি। তবে এখানেও DHR ট্রেন লাইন রয়েছে আমাদের সাথে, আমাদের ডায়ে। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। কার্শিয়াং বাজারে উঠতেই ট্রাফিক কেমন যেন কনজেস্টেড হয়ে গেল। আর এই
এই সামনে দেখা যাচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, উচ্চতা 4864 ফিট। এখানেই কিন্তু DHR এর হেড অফিস। হ্যাঁ, দার্জিলিং বা ঘুমে নয়, কার্শিয়াংয়েই রয়েছে DHR এর হেড অফিস। আর এই সামনে দেখা যাচ্ছে কার্শিয়াং মার্কেট। এখানেই রয়েছে বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট ও ট্রাভেল এজেন্ট। তার মধ্যে উল্লেখযোগ্য হল হোটেল অমরজিৎ ও মহিপাল। বাজারটা পেরিয়ে পাবে WBTDCL এর ট্যুরিস্ট লজ, কিন্তু এখন আন্ডার রিনোভেশন। না হলে এটা কিন্তু এখানকার ওয়ান অফ দ্য বেস্ট স্টে অপশন। তবে আমার স্টে বাজার থেকে 3 কিলোমিটার এগিয়ে একটি হোমস্টেতে। একদিকে পাইন গাছের সারি, মাঝে রাস্তা এবং তলা দিয়ে টয় ট্রেন। সুন্দর একটি পাহাড়ের কোলে আমার হোমস্টে, সানিসাইড ইকো হোমস্টে। কার্শিয়াং মানে লেপচা ভাষায় খুরসাং বা সাদা অর্কিডের দেশ। এইসব সাদা অর্কিড এখন বিরল, কিন্তু পাবে এই হোমস্টের আনাচে কানাচে। নিচের দোতলা বাড়িটিতে ওনারা নিজেরাই থাকেন, আর পাহাড়ের কোলে গাছপালার মাঝে রয়েছে 4টি কটেজ। রুম ট্যুর তো দেবই, সেই সঙ্গে দেব খরচপাতির খবরও। ফুললি কাঠের কটেজ। এদিকে একটা ফ্ল্যাট টিভি রয়েছে, মিরর রয়েছে, নিচে দুটো সিটিং মোড়া রয়েছে, সাথে একটা টেবিল। সব থেকে ইন্টারেস্টিং, এখানে একটা ফায়ার প্লেস রয়েছে, চিমনি বলতে পারো, এবং এই ফায়ার প্লেসে কাঠ দিয়ে ঘর গরম করা যাবে। তারপর এদিকে টয়লেট, দেখে নিই একবার টয়লেটটা। টয়লেটের সামনে রয়েছে এক জোড়া চটি, গিজার রয়েছে এবং কমোড। কমোডের সাথে বেসিন এবং বাকি। সব থেকে ভালো হচ্ছে এর সামনের একটা কুইন সাইজ বেড, এবং সেই বেডের বলতে পারো 3 দিকেই বা 2 দিকে ফুল জানালা। আর এই জানালার বাইরেই রয়েছে ফুল গাছ। রয়েছে বিভিন্ন জায়গায় বসার জায়গা। আর একটু উপরে উঠলেই পাবো আরো একটি কটেজ। এই কটেজটি আকারে একটু বড়, কারণ এটি ট্রিপল বেড, কিন্তু সেই চারিদিকে কাঁচ দিয়ে মোড়া। আরো একটু উপরে উঠলে পাবো আরো এক জোড়া কটেজ। এখানে একটি নয়, 2টি কটেজ একসাথে রয়েছে। প্রথমটি ট্রিপল বেড, পরেরটি পাশেরটি ডাবল বেড। সামনে একটা সুন্দর সুন্দর পাহাড়ি ঢাল, গাছপালা রয়েছে আগেই বলেছি। আর পেছনে এগিয়ে গেলে পাবে আরো একটি জায়গা, যেখানে রয়েছে একটি ছোট্ট বনের মতন। রয়েছে 4টি মাচা করা শেড, এবং সেই শেডের মধ্যে রয়েছে টেন্ট লাগানো। এগুলো সব টেন্ট অ্যাকোমোডেশন, কিন্তু মাটিতে নয়, মাচার ওপরে রাখা রয়েছে টেন্টগুলো। চারিদিকের পরিবেশটা দেখো। রয়েছে টয়লেট ও ক্যাম্প ফায়ার প্লেস। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।
ওটাই যে আমার সহযাত্রী হওয়ার অঙ্গীকার। পরবর্তী ভিডিওতে এক্সপ্লোর করব কার্শিয়াং অ্যান্ড মাচ হাইপড মার্গারেট ডেক। সঙ্গে থেকো।